হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুবার্স ভ্লগস অ্যাগেইন। এবং আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বরিশালের একটি অ্যাস্থেটিক জায়গা, যেখানে বসে তোমরা অনেক অ্যাস্থেটিক ছবি তুলতে পারবে। এবং তার সাথে করব কিন্তু ফুড ব্লগ এবং রিভিউ দিব তোমাদের একটি নতুন ভাইরাল জিনিসের। এবং চলে যাই। যদিও এই জায়গাটাকে আমরা ছোটকাল থেকেই দেখে আসছি, কিন্তু এটার ভিতরে কিন্তু ওরকম যাওয়া হয় না। এবং এই জায়গাটা কিন্তু আগের মতো আর নেই, কারণ এই জায়গাটা কিন্তু রিনোভেট করা হয়েছে এবং মাত্র 5 টাকা টিকিট কেটেই কিন্তু এটার ভিতরে চলে যাওয়া যাবে। যেহেতু আমরা গিয়েছিলাম একদম সন্ধ্যাবেলা, তো আমরা সুন্দর একটা সানসেট দেখতে পেয়েছি এবং এটা কিন্তু রং করার কারণে এই জাদুঘরটাকে আরো বেশি সুন্দর লাগছে। এটা ছিল বরিশালের বিভাগীয় জাদুঘর এবং এটার ভিতরে তেমন কিছু না থাকলেও ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস। এখানে যে তোমরা চাইলেই শাড়ি পরে এবং পাঞ্জাবি পরে সুন্দর সুন্দর শ্যুট করে নিতে পারবে। এবং ভিতরে অনেক ক্লিন ছিল এবং অনেক বেশি স্পেস ছিল এবং মানুষের তেমন ভিড় না থাকার কারণে অনেক ভালো করেই এক্সপ্লোর করা যাবে। এবং বিকালে এই লেকটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগছিল। তারপর চলে গেলাম ওদের রুফটপে এবং রুফটপ থেকে কিন্তু এরকম ভিউ দেখতে পাওয়া যায়। এবং এখানে কিন্তু গাছ দিয়ে সুন্দর করে জাদুঘরের নাম লেখা ছিল। বিকাল 5টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়, তাই রেকমেন্ড করবো আমাদের মতো ভুল না করে তাড়াতাড়ি এখানে চলে যেতে। তারপর কিন্তু আমরা চৌমাথার উদ্দেশ্যে চলে গেলাম, কারণ এটাই ছিল আমাদের মেইন ডেস্টিনেশন। এবং আমরা এখানে আসার জন্যই কিন্তু আজকে বের হয়েছিলাম, কারণ এখানে কিন্তু ভাইরাল একটা জিনিস পাওয়া যায়। চৌমাথার যেরকম কালমা একটা সাইড আছে, তার সাথে রয়েছে কিন্তু একটা কোলাহলপূর্ণ জায়গা, কারণ এখানে রয়েছে অনেক বেশি ফুড কার্ট এবং এই কারণে মানুষের আড্ডা এবং মানুষের কিন্তু ঘোরার মতো একটা জায়গা হয়ে উঠেছে এই জায়গাটা। আমরা কিন্তু চলে গিয়েছিলাম এখানে প্রথমেই ভেলপুরি খেতে এবং ফুচকা খেতে। এবং এই মামাটা কিন্তু এখানে একদম নতুন বসেছে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ভেলপুরি এবং তার সাথে নিয়েছিলাম 1 প্লেট ফুচকা এবং এটা কিন্তু অ্যাভারেজ ছিল খাবার খেতে। তারপরই সাথে সাথে চলে গিয়েছিলাম বার্গার হাউসে এবং এটা কিন্তু ছিল আমাদের সেই ডেস্টিনেশন যেখানে আসার জন্য আমরা এখানে চলে এসেছি, চৌমাথা লেকে। কারণ ঢাকাতে কিন্তু আমরা অহরহই দেখে থাকি এই চিপস মাখা, কিন্তু এখানে কিন্তু বরিশালে এখানেই ফার্স্টে এসেছে। এই কারণে কিন্তু আমরা চলে এসেছি এই চিপস মাখা খেতে এবং এটা কেমন হয় সেটাকে তোমাদের সামনে রিভিউ দিতে। এখানে কিন্তু উনি অনেক আস্তে আস্তে এবং অনেক ভালো করে অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমার জিনিসটাকে বানিয়ে দিয়েছিল এবং এটা কিন্তু দেখতে অনেক ভালো ছিল। এবং খাবার খাওয়ার পরেও কিন্তু আমার কাছে অ্যাভারেজ লেগেছে। যদি এটা রিভিউ দেই, আমি বলবো এটা যদি একটু গরম করা যেত মাইক্রোওয়েভ বা অন্য কিছুতে, বুঝতে পারছি প্যাকেটের কারণে করা সেটা সম্ভব নয়, কিন্তু তাহলে বেশি মজা লাগতো। জিনিসটা ঠান্ডা হওয়ার কারণে ততটা আমার ভালো লাগেনি। কিন্তু তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম সেই একই মামার কাছ থেকে কিন্তু আমরা নিয়েছিলাম মিট বক্স এবং সেটাও কিন্তু অনেক ভালো করেই উনি মেক করে দিয়েছে। ওরা কিন্তু অনেক ভালো হাইজিন মেনটেন করে, এই কারণে কিন্তু জিনিসটা ভালোই লেগেছে। তারপর কিন্তু চলে গেলাম আমাদের একটা স্পেশাল পার্ট ট্রাই করার জন্য, সেটা হচ্ছে এখানে এই চাটা কিন্তু এখানে অনেক বেশি স্পেশাল। এবং এটার সাথে কিন্তু শেষ করে দিলাম আমাদের এই ভ্লগ। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করতে থাকবেন।